আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দেশবাসী, আজ আমি আপনাদের সম্মুখে নফস কত প্রকার সেই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। নফস তিন প্রকার: নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। নফসে আম্মারার কাজ হলো সব সময় মানুষকে গুনার দিকে ডাকতে থাকে, গুনার মধ্যে মজা লাগাইতে থাকে। এই নফস শুধু খালি গুনাহ করতেই মজা পায়, গুনার মধ্যেই তারা শান্তি পায়, তৃপ্তি পায়। এটাকে বলে নফসে আম্মারা। এই নফসে আম্মারার গোলাম যে হবে সে নিশ্চিত জাহান্নামী হয়ে যাবে। আর নফসে আম্মারার গোলামি না করে যে নফসে আম্মারার সাথে জিহাদ করে তাকে পরাস্ত করে নিজে বিজয় লাভ করবে, ওই ব্যক্তি কামিয়াব হবে। এই জন্য যত আল্লাহর ওলি দুনিয়া থেকে আল্লাহর ওলি হয়েছেন, সমস্ত আল্লাহর ওলিরাই নফসে আম্মারার সাথে চরম জিহাদ করেছেন। নফসে আম্মারা যখন গুনার দিকে ডাকে, গুনাহ করতে উৎসাহ দেয়, তখন ওই নফসকে শায়েস্তা করতে হবে। অনেক আল্লাহর ওলি এরকম ছিলেন, নিজের নফসে যদি গুনাহ করতে চায় তাহলে বেত দিয়ে পিটিয়ে নিজেকে সোজা করে দিতেন, নফসকে সোজা করতেন। তাহাজ্জুদ নামাজে দাঁড়াইতেন, সামনে লাঠি আর দড়ি রাখতেন। মন, এই নফস, যদি কোনো রকম পাগলামি করো, উল্টাপাল্টা কোনো কিছু করো, তাহলে এই দড়ি দিয়ে বেঁধে তোমাকে পিটিয়ে শায়েস্তা করে তোমাকে সোজা করে দেব। এইরকম মুজাহেদা করেই তো তিনারা আল্লাহর ওলি হয়েছেন, তারা আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিল করেছেন। আমরা যদি আল্লাহ পাকের ওলি হতে চাই, আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিল করতে চাই, তাহলে তাদের নমুনাকে আমাদের সম্মুখে রাখতে হবে। তাদের জীবন আদর্শ আমাদের স্মরণ রাখতে হবে। তিনারা কিভাবে আল্লাহর ওলি হয়েছেন, কতটুকু মুজাহাদা করেছেন, কতটুকু মেহনত করেছেন, যার কারণে আল্লাহ পাক তাদেরকে ওলি বানিয়েছেন।